নমস্কার, আমি সমাপ্ত। আপনারা শুনছেন মৈত্র স্টোরি। আমাদের আজকের নিবেদন কালো রবির জঙ্গল। কলমে সুচরিতা বিশ্বাস ব্যানার্জি, গল্প পাঠে আমি সমাপ্ত। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আজকের গল্প। শাল, বট, অশ্বত্থ ছাড়াও আরো অনেক প্রকার জংলা গাছের ভিড় অরণ্য পথকে গভীর থেকে আরো গভীর করে তুলেছে। এই অরণ্য আলোক শূন্য, পথ শূন্য। রাত্রি অথবা মধ্যাহ্ন তো দূর, দিনের সময়ও গোধূলির মতন কমলা আলো ছড়িয়ে ছিটিয়ে খেলে বেড়ায় না এই অরণ্যে। হ্যাঁ, সদাই আধার, সদা অশুভ আত্মাতে ভরা এই জঙ্গল স্থানীয়দের মুখে কালো রবির জঙ্গল বলেই পরিচিত। শত অথবা সহস্র হিংস্র পশুর গর্জন, ময়ূরের কেকা, বিষাক্ত সাপেদের হিস হিস শব্দে মুখর থাকা অরণ্য আজ হঠাৎই ভীষণ নির্জুপ হয়ে গেছে। কোথাও কোনো শব্দ নেই। শব্দময় এই পৃথিবী, এই অমাবস্যার ঘন অন্ধকার আর তার এই নিস্তব্ধতাকে কেন যে প্রশ্রয় দিচ্ছে তা সত্যি জানা নেই। অনন্তের রহস্য বুকে আটকে নিয়ে থাকা এই কালো রবির জঙ্গলে প্রবেশ করেছে নটরাজ ও তার সেবায়তের দল। নটরাজের পরনে শ্বেত বস্ত্র, হাতে লম্বা কাষ্ঠদণ্ডের উপর লোহার তীক্ষ্ণ ধারালো ফলা লাগানো বল্ল, কপালে বিভূতি দিয়ে তিলক আঁকা, দুই বাজুতে এবং গলায় রুদ্রাক্ষের মালা। স্বভাবে নটরাজ শান্ত, গম্ভীর এবং কোমল হৃদয়ের ঠিকই, তবে আজ তার দুই চোখে যেন আগুন জ্বলছে। শ্রীমৎ, আমরা কি সত্যি এই অত্যাচার থামাতে পারবো, নাকি বৃথায় চেষ্টা? নিস্তব্ধতাকে আচমকা ভেদ করে সেবায়তদের ফিসফিসে কথোপকথন যেন প্রতিধ্বনিত হচ্ছে। তা তো আমিও বলতে পারি না। একবার নয়, দুবার নয়, এই নিয়ে অষ্টমবার পরপর 18টা গ্রামের ঘর সম্পত্তি উজাড় করেছে ওই কুহকের ডাকাত দল। কেবল যে সম্পত্তি ছাড়খাড় করেছে তা নয়, গ্রামের বেশিরভাগ মানুষের উপর অকথ্য অত্যাচারও করেছে। এ কিভাবে মেনে নিই আমরা পুরুষ হয়ে? এত অহংকার আর উদ্ধত্ত আর সহ্য হয় না। এর নিষ্পত্তি যেভাবেই হোক আমাদের করতেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছ শ্রীমৎ। তাই নটরাজের আজ কালো রবির জঙ্গলে এসে কুহকের আস্তানা খুঁজে বার করে তাকে পরাজিত করার কথাই সম্মত হয়। বিগত 9 বছরে আমাদের এই সেবায়তের দল তৈরির উদ্দেশ্য যেন ঈশ্বর আজ সফল করুক। তবে নটরাজের এই নিঃস্বার্থ তপস্যা তাকে কি বা দেবে? পিতামাতাহীন তো সে শৈশবকাল থেকেই। তাও বা আচার্য মশাইয়ের বাড়িতে পুঁথি, তন্ত্র, বেদ পুরাণে পণ্ডিত হওয়ার পর আচার্য কন্যা মহাবালার সাথে বিবাহ স্থির হওয়ার পরও এত বড় অঘটন হয়ে যাবে? এ কথা শেষ হবার আগে ওদের থামতে হলো। অগ্রপথিক নটরাজ বাম হাত তুলে থামতে ইশারা করেছেন তাকে। এবার নিস্তব্ধতা নেমে এসেছে কালো রবির জঙ্গলে। সামনে শুধুই অন্ধকার, পথের চিহ্ন মাত্র নেই। অরণ্যে প্রবেশস্তক কেবল পায়ে হাঁটাই হয়েছে। কুহকের আস্তানা ঠিক কোন দিকে হতে পারে সে বিষয়ে হদিশ পাওয়া যাচ্ছেই না, কিন্তু পথ খুঁজে বার করতেই হবে। ওদিকে আচার্য মশাই অমাবস্যা তিথি শুরু থেকেই তন্ত্র ধারণ করে মায়ের পূজায় বসেছেন। সময় বয়ে যাচ্ছে, কিন্তু নটরাজও কোনো দিশা খুঁজে পাচ্ছে না। নটরাজের তিলক আঁকা ললাটে ভাঁজ, ঘর্মবিন্দুর সংখ্যা ক্রমশ বাড়ছে। আজ রাতেই কুহকের শেষ রাত হতেই হবে। সকলের দৃষ্টি আকর্ষণ করতেই যেন একটা কিছু উড়ে গেল দক্ষিণ দিকে। এত রাতে চামচিকে অথবা পেঁচা ছাড়া কোনো পাখিরই থাকার কথা নয়, তবুও রং যেন সবজের মতন দেখালো। নটরাজ বেশ কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে সেদিকে এগিয়ে চলার সিদ্ধান্ত নিল।
বেশ কিছুক্ষণ অন্ধকার হাতড়ে পথ চলার পর আবারও কোনো দিশা পাওয়া যাচ্ছে না দেখে হয়রান হলো সেবায়তের দল। এভাবে আর কতক্ষণ? শরীর ক্লান্ত হয়ে আসছে। ক্লান্তি খণ্ডন হবে কিভাবে? এবার নিস্তব্ধতার মায়া জাল চিরে হালকা মৃদু স্বরে বীণার ঝংকার শোনা গেল। এ যেন বীণার তার বাঁধার শব্দ। নটরাজের চোখ চকচক করে উঠল, আর এক পাও না থেমে সে বলল, সঠিক সঠিক পথেই এগোচ্ছি আমরা, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। চলো চলো সকলে। নিশুতির মায়া, কুহকের অশুভ শক্তি, নটরাজের বহুদিনের সংযম, ব্রত, আচার্যের মন্ত্রবল সবকিছু এক সিঁড়ির মতন ধাপে ধাপে এগোচ্ছে বীণার সুরের দিকে। গম্ভীর তান বাজছে। নিস্তব্ধ এ অরণ্য এখন বীণার টঙ্কারে সরব। বীণার শব্দকে লক্ষ্য করে এগিয়ে চলেছে নটরাজ। কালো রবির জঙ্গলের গুপ্ত স্থানে শোনা যাচ্ছে আরো একদল মানুষের গম্ভীর শব্দ। শুধু নটরাজের দলই নয়, বীণার সুরকে লক্ষ্য করে সেদিকে এগিয়ে আসছে আরো একদল মানুষ। কুহক ডাকাত ও তার দলবল। পরনে কালো বস্ত্র, কপালে বাঁধা লাল সিঁদুরের তিলক, মুখমণ্ডলে কালির দাগ, ঝাঁকড়া চুলে বাঁধা রয়েছে জটা। কালো রবির জঙ্গলের মধ্যবর্তীতে পৌঁছে গেছে নটরাজ ও কুহকের দল। এখন তারা মুখোমুখি দাঁড়িয়ে। ঠিক তাদের বিপরীতে এক ঝুড়ি বিশিষ্ট অতি পুরনো বটবৃক্ষের তলায় বসে একজন বীণা বাজাচ্ছেন। বীণার তান এখন উচ্চ স্বরে বাজছে। ঘুটঘুটে অন্ধকার, কেবল শব্দই শোনা যায়, দেখা যায় না কিছুই। তবুও দুপক্ষেরই চেষ্টা দেখার যে এমন রণহুঙ্কারের স্বরলিপিতে বীণা বাজাচ্ছে কে ইনি? কাক ভরে গঙ্গা স্নান সেরে নিত্য রুদ্র বীণায় রেওয়াজ করেন হিমালয় আচার্য মশাই। ভৈরবী রাগের আলাপে গম গম করে সারা মহিরুহ গ্রাম। আচার্য বংশের সুনাম ডাক শুধু মহিরুহ গ্রামেই নয়, আশেপাশের আরো 10টা গ্রামে প্রচলিত। বংশ পরম্পরায় বেদ সঙ্গীত চর্চায় তাদের জুড়ি মেলা ভার। তার পাশাপাশি নিজের টোলের পণ্ডিত মশাইও তিনি। সেই টোল থেকে আজ অবধি বহু জ্ঞানী ছাত্রীর আবির্ভাব হয়েছে অবশ্যই, তবে তাদের মধ্যে শ্রীমান নটরাজ চক্রবর্তীর মতন মেধাবী সর্বগুণ সম্পূর্ণ কিশোর একটিও হয়নি। পুরুষালী চেহারা, একাগ্রতা, মনোনিবেশ, শ্রদ্ধাযুক্ত ব্যবহার, খুব সহজে সে আচার্য মশাইয়ের প্রিয় হয়ে উঠেছেন। আচার্য মশাইয়ের একমাত্র কন্যা মহাবালা ও স্ত্রী ময়না দেবীকে নিয়ে তার সংসার। অভাব বা জ্ঞান কোনো কিছুরই ঘাটতি না থাকায় অনাথ নটরাজ তাদের খুব আপন হয়ে ওঠে। সংযমী জীবনযাপন, পুঁথির প্রতি টান এবং অসাধারণ যুদ্ধবিদ্যার অধিকারিত্বের প্রতি আকৃষ্ট হয়ে আচার্য মশাই নিজ কন্যা মহাবালার সহিত নটরাজের বিবাহ স্থির করিয়াছিলেন। কথা ছিল মাঘী পূর্ণিমার তিথিতে 4 হাত এক হবে বৈদিক মতে। কিন্তু কিন্তু অতি অতি সাধারণ মহিরূপ গ্রাম হঠাৎই ভীষণ সংকটে পড়েছে। না, কেবল মহিরুহ গ্রামই নয়, মহিরুহর মতন বহু গ্রামই এখন এক অপশক্তির কবলে। কুখ্যাত ডাকাত কুহক এবং তার দলবলের লুটতরাজের অত্যাচারে সকলেই ভীত ছিল। তবে হঠাৎই সে তার কৃচ্ছ সাধনার নামে শুরু করেছে নিরীহ মানুষের বলি দেওয়া। গ্রামের পর গ্রাম লুটপাট চালিয়ে তারপর সেখানকার মানুষদের উপর অকথ্য অত্যাচারের পর বেছে বেছে নিয়ে এসে বলি দিত তাদের। এভাবে বহু পুরুষ, নারী, শিশু এবং পশু নির্বিশেষে বহু প্রাণ গেছে। ভারতবর্ষ এখন পরাধীন, তাই কোম্পানির সরকারের দারোগার কাছে গিয়ে বেশ কয়েকবার নালিশ করা হয়েছিল, কিন্তু তাতে সেরূপ ফল কিছু হয়নি।
কুহকের দল অবধি পৌঁছানো বা তার কেশ স্পর্শের সাধ্য তাদের নেই। অপদেবতার পুজো করে তার অসীম শক্তি এবং কালো জাদুবিদ্যার বশে যে কেউ ঘায়েল। তাই হিমালয় আচার্য মশাই এবং আরও পাশাপাশি গ্রামের মুরব্বীরা মিলে এক দল গঠন করতে চলেছেন, সেবায়তের দল, যারা গ্রামবাসীদের কুহকের অত্যাচার থেকে বাঁচাতে শপথবদ্ধ থাকবে। তবে অবশ্যই স্বেচ্ছায় এগিয়ে আসা যুবকদেরই এই দলে নেওয়া হবে, কারণ নিষ্ঠা, স্বেচ্ছা আর অদম্য মনোভাব ছাড়া এ কাজ করা সম্ভব নয় কারোর পক্ষে। নটরাজ শুরু থেকেই এ কাজে ব্রতী হওয়ার সংকল্প করেছেন। তাই সামনের একাদশী তিথিতে দলের বাকি যুবকদের দীক্ষা দেওয়া হবে। আচার্য মশাই নিজে সকলকে দীক্ষা দেবেন, অস্ত্র দেবেন। মহাবৈদিক যজ্ঞে সেই সেবায়তের দল আহুতি দেবেন নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, এমনকি কামও। সংযম, সাত্বিক আহার এবং নিয়মিত যোদ্ধাভাস ও মন্ত্র পাঠি পারে যুবক চিত্ত স্থির রাখতে। তাই নটরাজ এবং তার দলের তপস্যা শুরু এই একাদশী থেকেই। মহাবালার সাথে এমনই পঙ্কক্রির লড়াই চলত নটরাজের। শেষ দিন দেখা হওয়ার সময় এই পঙ্কক্রির উত্তর স্লেটে লিখে এনেছিল মহাবালা। হ্যাঁ, শেষ দিন, কারণ আর পক্ষকালের মধ্যেই ছিল তাদের বিবাহের তিথি। আচার্য মশাইয়ের বাড়ির ফল বাগানের পেছনে দিঘির ধারে গোধূলির আলোয় কোচর ভরা সদ্য ফোটা জুঁই ফুল উপহার দিয়েছিল মহাবালা সেদিন। তারপর কোনো এক অশনির কাল নজরে ভেঙে যায় ওদের বিবাহ। আমূল বদলে যায় মহাবালার জীবন। মহাবালা ও নটরাজ দুজনের মিত্রতা, পঠন অধ্যায় সবই ভীষণ সাবলীল ছিল। হঠাৎই বিবাহ স্থির হওয়ায় একটা লজ্জার প্রলেপ পড়ে ওদের সম্পর্কে। শান্ত স্নিগ্ধ মনের সুশ্রী মেয়ে মহাবালা। তবুও নটরাজ জানত কোনো এক তেজ লুকিয়ে আছে ওর অন্তরে, তবে তা প্রকাশ পায় না মোটেও। কিন্তু যা ঘটেছে তার সাথে প্রকৃত মহাবালার মিল খুঁজে পায় না কেউই। আচার্য মশাইও এ ব্যাপারে মুখ খুলতে চান না। মহাবালার জীবনযাপন গ্রামের আর 5টা মেয়ের মতন ছিল না। পুকুর থেকে স্নান সেরে শ্বেত শুভ্র শাড়ি পরে মহাবালা যখন ভিজে চুলে ঠাকুর ঘরে বাবা হিমালয় আচার্যের পূজার সাহায্য করতে যেত, তখন তার রূপ যেন সদ্য ফোটা শ্বেত পদ্ম। চিরল ঠোঁটে সর্বক্ষণ হাসির রেখা। অক্ষিযুগলের পলকের ঘনত্ব চোখের গভীরতাকে আরো রহস্যময়ী করে তুলত। স্বভাবে ধীর স্থির, এমনকি অধ্যয়ন, সঙ্গীত, বেদচর্চা সকল বিষয়ে মহাবালার জুড়ি মেলা ভার। আচার্য তার কন্যার প্রতি বড় যত্নশীল ছিলেন। বেদের পূজারী তিনি। কন্যাকে তাই মনের মতন করে শিক্ষা এবং গুণে গড়ে তুলেছেন। মহাবালা একাকী থাকতেই ভালোবাসত। বীণা বাজানো, উচ্চাঙ্গ সঙ্গীত অভ্যাস, মায়ের সাথে রন্ধন এবং গ্রামের অন্যান্য ছোট কন্যাদের পড়ানোই তার নিত্য কাজের মধ্যেই পড়ত। ইদানিংকালে অবশ্য তার এক নতুন বন্ধু হয়েছিল, নাম কাত্যায়নী। সে হঠাৎই নিজে থেকে বশ মেনে যাওয়ায় একটা টিয়া পাখি। অন্যান্যদের মতন মহাবালা তাকে খাঁচাবন্দি করেনি। সে আপন মনে উড়ে বেড়ায় আর ছোলা খায়, বাগানের ডালে বসে, 2-4টে কথাও বলে, ফল খায়, তারপর আবার উড়ে যায়। মহাবালা তাকে রুদ্রাষ্টকম উচ্চারণ করে গাইতে শেখায় নিয়মিত। পিতা আচার্য বা মা ময়না দেবীর সাক্ষাৎ হলেই ভারী উৎসাহ নিয়ে সে বলতো, কাত্যায়নী, শ্লোকখানি পাঠ করে শুনিয়ে দাও তো। সে টিয়া পাখিটিও ভারী বাধ্য ছাত্রীর মতন আধো শব্দ উচ্চারণে শীষ দিয়ে রুদ্রাষ্টম পাঠ করে শোনায়। সাথে সুর মেলায় মহাবালাও। মহাবালার সাথে কাত্যায়নীর বন্ধুত্ব বেশ প্রবল হয়েছিল। সারা বাড়িতে একমাত্র তার হাতেই সে খেত। পুকুরে মাথায় সাবান ঘষা থেকে দুপুরে উঠোনে বড়ি দেওয়া, এমনকি
সন্ধ্যাবাতি জ্বালানো পর্যন্ত জুলজুলে দৃষ্টিতে দেখত সবটা। বেশ কিছুদিন যাবৎ সে আর সামনে আসে না। রহস্যময়ভাবে অন্ধকার রাত জুড়ে সে ডাকে, আর তার ডাক শুনলেই আচার্য বাড়ির পরিত্যক্ত ভাড়ার ঘরের খুপড়ি জানালার খোপ দিয়ে ডিবরি বাতির আলোয় দেখা যায় এলো চুল, বিক্ষিপ্ত বস্ত্র পরা একটি মেয়ে রুদ্রাষ্টকম গাইছে। মহাবালার কণ্ঠের জোয়ারিতে কম্পন হয় মহিরুহ গ্রামে। আলাপ আর কণ্ঠে ভরা ভক্তি যেন বল্লমের তীক্ষ্ণ ফলার মতন সকলের নিদ্রা ভঙ্গ করে চিরে দেয় গ্রামের নিস্তব্ধতাকে। আর সঙ্গীত থামলে শুনতে পাওয়া যায় কান্না, মহাবালার বুক ফাটা কান্নার আওয়াজ। আহা, এমন ব্যথাময় কণ্ঠের কান্নায় কৈলাসেও হয়তো মহাদেবের আসন টলে যায়। এমনকি হিমালয় আচার্যের বুক ফেটে গেলেও কঠিন হয়ে থাকতে হয়। মহিরুহ গ্রামবাসীরাও অজান্তেই চোখের জল ফেলে। অমন সুন্দর গুণী মেয়ে এমন ধারা পাগল হয়ে যাবে কেই বা জানতো? হ্যাঁ, পরিত্যক্ত ভাড়ারের খুপড়ি জানলা দিয়ে দেখতে পাওয়া উন্মাদ মেয়েটি আর কেউ নয়, আচার্য কন্যা ও নটরাজ প্রণয়ী মহাবালা। সর্দার, ও সর্দার, একখানা খবর আছে। ধ্যানরত ডাকাত সর্দার কুহুকের কানে এসে এক সাকরেদ বললেও তার ধ্যানে কোনো রকম কোনো বিচরণ দেখা গেল না। সামনের যজ্ঞকুণ্ডের আগুন দাউ দাউ করে জ্বলছে। কুহুকের গা উন্মুক্ত, পরনে শুধুই এক খণ্ড কালো কাপড়, মাথার ঝাঁকড়া চুল কাঁধ ছুঁয়েছে, বলিষ্ঠ দেহ লোমশ। পদ্মাসনে বসে সে অপদেবতার ধ্যান করছে। সাকরেদ কোনো উত্তর না পেয়ে বার দুয়েক আবার ডাকল, সর্দার, ও সর্দার, সর্দার, খবর আছে। গ্রামের আচার্য নাকি দল করছে আপনাকে ঠেকাবে বলে। গ্রামে গ্রামে পাহারায় থাকবে, তাদের তালিম দিয়া সব সেবায়তের দল, অস্ত্র হাতে। ও সর্দার, 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 শুনছেন? বার কয়েক ডাকার আগেই কুহক ডাকাতের ভ্রু কুঞ্চিত হয়েছিল। আরও কয়েকবার ডাকাডাকিতে তার ধ্যান ভগ্ন হওয়ায় সে ধমক দিয়ে ওঠে, পাষণ্ড, 7 দিন 7 রাত্রির আহারহীন ধ্যানের প্রতিজ্ঞা তুই ভঙ্গ করে দিলি, তোর নিস্তার নেই। বলতে বলতে সামনে রাখা মাটির পাত্রের ছাই সেই সাকরেদের দিকে ছুটতেই সে রক্ত বমি করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার দেহাবসান হলো, কিন্তু কুহক নিষ্ঠুর অবিচল। সাকরেদের মারা যাওয়ার বিন্দুমাত্র আফসোস তার হয়নি, কিন্তু তার আনা খবর তার কানে গিয়েছে। সে বলল, মূর্খের দল, তালিম দিয়ে যতই দল গরু গ্রামবাসীরা, কুহকে আটকানো অত সহজ নয়, একেবারে অসম্ভব। কুহকের জাল অতি ঘন, অতি পুরু। এ জাল আরো আরো বড় হবে। কুহক অজেয়, অদম্য, ঠিক এই কালো রবির জঙ্গলের মতন। মহিরুহ গ্রামকে বা হাতে রেখে বহু পুরাতন কালো দিঘি পেরিয়ে শুরু হয় এক ঘন জঙ্গল। জঙ্গলের ঘনত্ব বা আয়তন বাইরের লোকের তো দূর, এ এলাকার কোনো মানুষেরও জানা নেই। বহুকাল আগে থেকে এ জঙ্গলে বাস রয়েছে এক অপদেবতার। আধার জঙ্গলের দেবতা সে। সূর্যের আলোই তার প্রধান খাদ্য। সূর্য উদয় হতে না হতে সেই কিরণকে সে গ্রাস করে নেয়, তাই তার নাম কালো রবি। আর সেই কারণেই এই জঙ্গল সূর্যের আলো থেকে বঞ্চিত। এই কালো রবির সাধনা করে আজ ডাকাত কুহক হয়েছে অদম্য শক্তির অধিকারী। আগে শুধু লুটপাটে থেমে থাকলেও অপশক্তির জোরে সে গ্রামের শিশু নারীদের তুলে নিয়ে এসে বলি দেয়। এই অনাচারের মাত্রা দিনে দিনে বাড়ছে। নটরাজ আর তার সেবায়তের দল দীক্ষিতও হয়েছে। নিজ কর্মে এবং দায়িত্বে তারা অটল রয়েছে, তবুও কুহককে হারানো সম্ভব হচ্ছে না। বছরের পর বছর কেটে যায়, কুহক আরও শক্তিশালী হয়ে ওঠে। কালো রবির জঙ্গলের ঘনত্বও আরও গভীর হয়ে উঠেছে। অমাবস্যার ঘোর অন্ধকারকে চিরে
মহিরুহ গ্রামের মহা শ্মশান যাবার চৌরাস্তার মোড়ে এক জ্যামিতিক কবচ আঁকা রয়েছে। তার সামনে রাখা রয়েছে কুমকুম গুঁড়ো, খড়গ আর একটি নরকরটি। উন্মুক্ত গাত্রে আচার্য মন্ত্র উচ্চারণ করেই চলেছেন। মন্ত্রের তেজ বহু দূর অবধি শোনা যায়। এই শ্মশানে আসার অন্য রাস্তা ধরে আচার্যের এই সাধনাস্থলে এগিয়ে আসছে নটরাজ। একাকী পায়ের বিন্দু মাত্র শব্দ নেই। গাছের প্যাঁচারা শুধু কোচর থেকে গোল স্থির চোখ নিয়ে চেয়ে আছে নটরাজের হাতে ধরা কাঁসার পাত্রের খাবারের দিকে। পাত্রে রয়েছে ভাত, কচুর শাক আর মাংস। নটরাজের বলিষ্ঠ পা যেন চলতে পারে না। চারিদিকের যেন কি এক অজানা অদৃশ্য শক্তি কেড়ে নিতে চাইছে খাবারের থালাখানা। প্রতিবারই একাগ্র চিত্তে মনোসংযোগ এতটুকু ছিন্ন না করে সে মহা শ্মশানের চৌরাস্তার জ্যামিতিক কবচের সামনে গিয়ে নামিয়ে আসে খাবারের থালা। বছরের প্রত্যেক অমাবস্যার তিথিতে এই একই নিয়মে প্রত্যাবর্তন হয়। নটরাজ রাত্রির অন্ধকারে দিঘির জলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভোগ প্রস্তুত করে এবং বহু অশরীরী ইহলোক পরলোকের অশুভ ও শুভ শক্তির নজর এড়িয়ে দিয়ে আসে হিমালয় আচার্যের সাধনাস্থলে তারই আদেশ মতন। আচার্য তখনও মন্ত্র পাঠরত, ধ্যানমগ্ন। অন্ধকার জঙ্গলের নীরবতা যেন আর্তনাদ করতে থাকে মন্ত্র পাঠে। আচার্যের এই গুপ্ত তপস্যার কথা কেউ জানে না, এমনকি কারণ জানে না নটরাজও। সে শুধুই গুরুর আদেশ পালন করে এই মাত্র। বহুকাল নিরামিষ সাত্ত্বিক আহারভোজী হিমালয় আচার্য কেন এই মাংস ভক্ষণ করেন তা সত্যি নটরাজের জানা নেই। কিন্তু একদিন হঠাৎ ভোর রাত্রে ভাড়ার ঘরের খুপড়ির জানালা দিয়ে কান্না হাসির মিশ্র এক আওয়াজ শুনে কৌতূহলবশত দেখতে গিয়ে দেখে নটরাজের প্রস্তুত করা ভোগের উচ্ছিষ্ট মহাবালা মহা উচ্ছ্বাসে ভক্ষণ করছে। উস্কো খুস্কো এলো চুল, অবিনশ্বর বস্ত্র, গোটা ঘরের চারিদিকে এঁটো খাবার ছড়ানো, হাড় মাংস শুকিয়ে যাওয়া ভাত, কটু গন্ধ আসছে। মাটির মেঝে থেকে কেমন যেন শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ আসছে। মহাবালার ক্ষুধার্ত মুখ, বিভৎস এই খাওয়া দৃশ্য দেখে নটরাজ স্তম্ভিত হয়ে যায়। এ কি পরিণতি! কোন কালের দৃষ্টি এমনটা করে দিতে পারে? কালরবির অপদেবতা এমনই নিষ্ঠুর যে এই সুন্দর গুণী সুশ্রী কন্যাকে এমন কুৎসিত করে তুলতে পারে? না হুজুর, দুর্ভাগ্যবশত এ মেয়ে আপনার 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 যোগ্য নয়। আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটি খুঁজে পেতে একটু আমার ওই সময় লাগবে। চলুন চলুন, এই পুজো মণ্ডপ থেকে এক্ষুনি চলুন। আমরা যে ভেষ পাল্টে এসেছি তা যদি কেউ টের পায়। ফ্যাসফ্যাসে গলায় সাকরেদ ডাকাত কুহকের কানে কথাগুলো বলল। অপদেবতার আদেশ অনুসারে কুহকের সাধনা সঙ্গিনীর প্রয়োজন, যার শরীর এবং ঊর্জা কুহকের মাধ্যমে ভোগ করতে চায় কালো রবির অপদেবতা। কিন্তু যে কোনো কুমারী কন্যা নয়, কুহকের চায় কয়েকটি বিশেষ গুণ সম্পন্না কন্যা। সেই কারণে সে গ্রামের বারোয়ারি পুজোয় বেশভূষা পাল্টে তার সাকরেদের সাথে শিকার খুঁজতে এসেছে। হঠাৎ চোখ পড়ে যায় দূরে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা এক যুবতীর দিকে। এ কি দেখছি রে? এ যেন পটে আঁকা ছবি সাকরেদ। এ কার কন্যা? সর্দার, এটা তো হিমালয় আচার্যের একমাত্র মেয়ে, তবে এ তো সুন্দরী লয়। আমার তো সর্বাঙ্গ সুন্দরী চায় না। এ মেয়ের শরীর ঈশদীর্ঘ হলেও হস্তপদ সম্পন্নীভূত, গাত্রবর্ণ হৈমের ন্যায় গৌর, অধরষ্ট সরু এবং চাপা হলেও পদ্মরঙ্গা, অক্ষি যুগল দেখো শ্যামবর্ণ, ওই যাহাকে বলে
শ্যাম সুন্দর, নিতম্ব ও বক্ষযুগল সুঢল, আর সর্বোপরি সারা শরীরের চারপাশে তেজ বলয় আবৃত, যা সাধারণ মানুষের গোচর হওয়া সম্ভব নয়। বুঝলে, এই নারী আমার সাধনা সঙ্গিনী হওয়ার যোগ্য, একমাত্র এই নারী। কি 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 সব বললেন, কিছু তো বুঝলাম না। তবে এই মেয়ে যে আপনার পছন্দ সেটা বুঝেছি, বেশ বুঝেছি। কিন্তু সর্দার, এই কাজ যে বড় সহজ হবে না। আচার্য শুধু এই গ্রামেরই নয়, আরো বহু গ্রামের সম্মানী ব্যক্তি তপস্যাও করেন শুনেছি। তারই ঘরে হাত দেওয়া কি ঠিক হবে? ওসব আমি জানি না। আমার দেবতা ঠাকুরের চরণে উৎসর্গের জন্য এই নারী আমার চাই। যদি পারো তাহলে পুরস্কার, আর যদি না পারো তাহলে তোমার গরদান দিয়ে দেব ঠাকুরের ভোগ আমি অর্পণ করব, এই আমি বলে রাখলাম। উগ্রতার সাথে কথাগুলো বলে ভিড় থেকে ঝড়ের বেগে সরে গেল কুহক। আজ সে তার অপদেবতার শক্তি তর্পণ করবে। তারপরে কেটে গেল আরো 9টি বছর। কুহক আরো শক্তিশালী হয়ে উঠলেও আচার্যের কন্যাকে সে দেবতার চরণে উৎসর্গ করতে সক্ষম এখনো হয়নি। কারণ বুদ্ধিহীন উন্মাদের ভোগ যে কালরূপীর দেবতা গ্রহণ করেন না। কোম্পানির সাথে যুদ্ধে নবাব পরাজিত হয়েছেন, এমনকি তার হত্যাও হয়েছে। ইংরেজ শাসন পুরোপুরি শুরু হয়নি ঠিকই, তবে নবাবের গদিতে তখন শঠক বিশ্বাসন্তা মীর জাফর সমগ্র বাংলা তথা উড়িষ্যা প্রদেশে অতি দৈন্যকাল চলছে। সততার যেখানে হত্যা হয়ে শঠতা সিংহাসনে বিরাজ করছে, সেই প্রদেশে কুহকের মতন অপশক্তিরই জয় হবে, এটাই তো স্বাভাবিক। কুহক এক সাধারণ চাষিরই সন্তান ছিল, কিন্তু শৈশবের ছোটখাটো দামালতা বড় হয়ে যে তাকে এতটা উগ্র করে তুলবে তা ছিল সকলেরই ধারণার বাইরে। গ্রামের বকাটে ছেলেদের সাথে জমিদার বাড়ির শীত কেটে কাঁসার বাসন চুরি করার পর পেয়াদার মারের ভয়ে সে গ্রাম ছাড়া হয়। কিন্তু গ্রামের বাইরে কোনো এক অজানা অপদেবতার পূজারীর সাথে আলাপ পরিচয় হয় তার, এবং সেই দেবতার সাধনায় সে হয়ে ওঠে অলৌকিক শক্তিধারী। লোভ লালসা চূড়ান্ত সীমায় পৌঁছে যায় কুহকে। ধনের লোভে শুরু হয় মানুষ হত্যা, লুটতরাজ, একটা দুটো করে শেষে গ্রামের পর গ্রাম উজাড় করতে থাকে সে। নারী, শিশু, বৃদ্ধ কোনো কিছুরই তার বিচার ছিল না। আর এই নিষ্ঠুর ব্যবহারকে নিজের প্রাপ্ত শক্তি মনে করে সে আরও তীব্রভাবে লিপ্ত হয় অপদেবতার সাধনায়। কুহকের চূড়ান্ত পাশবিক ব্যবহারে তুষ্ট হয় তার পূজ্য কালরবীর অপদেবতা। সে হয়ে ওঠে অসীম অলৌকিক ক্ষমতার অধিকারী। সাধারণ মানুষের পক্ষে তার এই শক্তিকে প্রতিহত করা কোনোভাবে সম্ভব হয় না। বিশাল যজ্ঞকুণ্ডে জঙ্গলের পশুর তাজা রক্ত আহুতি দিতে দিতে কুহক মন্ত্র পাঠ করছে। অপদেবতার মন্ত্র, যাকে শুধুই তার পছন্দের ভোগ দিতে হয়, সেই ভোগের বদলে সে দেয় অপরিসীম অপশক্তি, যাতে একটা মানুষ রাক্ষসে পরিণত হয়। সেই অপদেবতার ভক্তের অহংকার, দুষ্টাচার একমাত্র অর্জিত ধন তার। আর কিছু সে পাবে বা কি করে? তার দেবতারই তো আর কিছু নেই, অসামুদ্র হিমাচল জ্ঞানহীনতা ছাড়া। কিন্তু আজ যজ্ঞের কারণ ভিন্ন। কুহক বুঝতে পেরে গিয়েছে আচার্যের সেবায়তের দল তার সাথে যুদ্ধে আসতে চলেছে আজ। কুহক অপরিসীম শক্তিশালী হলেও নটরাজ নেহাতি শিশু নয়। দীর্ঘ সংযম, বলিষ্ঠ দেহ, বেদ জ্ঞান, বহুদিনের অর্জিত অস্ত্র শিক্ষায় সেও যোগ্য প্রতিদ্বন্দ্বী। সে কথা কুহক ডাকাত ভালো মতোই জানে। তাই আজ তার এই যুদ্ধ প্রস্তুতি। জঙ্গলের অতি ঘনত্বের আড়ালে চিরকালই সে তার স্বার্থ চরিতার্থ করে আসছে। মৃত ছাড়া কোনো জীবন্ত কাকপক্ষী এ জঙ্গলের আশেপাশেও বসে না। কিন্তু আজ এই অমাবস্যার নিশীথেও একবার নয়,
বারবার একটি টিয়ার অদ্ভুত ডাক কুহকের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেই চলেছে, যেন সে কিছু বলতে চাইছে। এ দুনিয়া, দুনিয়া! ত্রস্ত পায়ে কুহকের সাকরে দুনিয়া লাঠি হাতে হাজির হলো। হ্যাঁ সর্দার, বলুন 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 সর্দার। গন্ধ পাচ্ছি রে, সেবায়েতের দল চলে এসেছে। আস্তানার খবর ওরা পেয়ে গেছে। সবাইকে নিয়ে বেরিয়ে পড়। হা 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 হা। আজ এই লড়াইতে আমারই জয় নিশ্চিত। ওই নটরাজের বলি দেব আমার কালো রবির দেবতার পায়ে। জয় কালো রবি। জঙ্গলের পথ চিরে নটরাজের সেবায়েতের দল এবং কুহকের সাকরেদের দল এগিয়ে চলেছে একে অপরের দিকে, ঠিক যেন আলো এবং অন্ধকার একে অপরের বিরুদ্ধে যুদ্ধরত। নটরাজ ও তার সেবায়েতের দল যখন জঙ্গলে প্রবেশ করে তখন কালো রবির জঙ্গল নিস্তব্ধই ছিল। জঙ্গলে প্রবেশের সীমায় আচার্য পূজায় বসেছিলেন, শক্তি সঞ্চয়ের পূজা। সামনে উচ্ছিষ্ট ভোগ হয়তো মহাবালার জন্যই বরাদ্দ রয়েছে। প্রায় বৎসর পেরোতে চলল, নটরাজ আর মহাবালার মুখ দর্শন করতে পারেনি। না, মন যে চায় না তা কিন্তু নয়, কিন্তু তার ওই করুণ পরিণতি সে নিজে চোখে দেখতে পারবে না। দূরে শাড়ি পরে দুই হাঁটু মুড়ে বসে তানপুরায় যখন খারাজের আলাপ ও অবলীলায় সে গিয়ে ফেলত, তখন কাঠ গোলাপ গোজা বেনিখানা দুলিয়ে মুখে লেগে থাকত একটা একটা স্নিগ্ধ হাসি। সেই রূপ কি প্রশান্তিময়! এখন সে চুলে জটা বেঁধে ঝুড়ি হয়েছে প্রায়, মুখে অজস্র কালিমা, গায়ে চামড়া আর হাড় আলাদা করা যায় এমন শরীর হয়েছে। তবে গান গাইতে সে একদম ভোলেনি। মধ্যরাতে এখনো মহিরুহ গ্রামের আকাশ বাতাস চিরে মহাবালার বক্ষবিদারী রাজসঙ্গীতের আলাপ শোনা যায়। না না, সে একা তখন না, তার সাথে কাত্যায়নীও থাকে। কাত্যায়নী জঙ্গলের সীমার পূর্বে উঁচু ডালে বসে একাগ্র হয়ে গান শুনতে দেখা যায়। হয়তো হয়তো বন্ধুত্বের বাঁধনের কারণে বা মহাবালার কণ্ঠের জোয়ারেই তাকে টেনে আনে বারবার। তেমনই এক আলাপ হঠাৎ করে শোনা যাচ্ছে, তবে তা এবার বিনার টঙ্কারে। সেই সুর ধরে দুই পক্ষ এসে হাজির একে অপরের সামনে। অমাবস্যার আকাশে ঘন কালো মেঘ জমেছে, অন্ধকার আরো গাঢ়তর হয়েছে। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে রয়েছে কালো রবির জঙ্গলের একেবারে মধ্যস্থলে। বিশাল বটবৃক্ষের অজস্র ঝুড়ি তার প্রাচীনত্বের চিহ্ন বহন করছে, কিন্তু বটবৃক্ষের তলায় কে বীণা বাজাচ্ছে? ঘন অন্ধকারে আবছা কোনো বস্ত্র ঠাহর হচ্ছে, আর কিছুই নয়। জঙ্গল ঘিরে যে কটা গ্রাম আছে সেই সকল গ্রাম ছাড়িয়ে গেলেও দূর দূর পর্যন্ত এমন দক্ষ বীণা একজনই বাজাতে পারেন। সে হলো হিমালয় আচার্য। নিজের শিষ্যের উপর আপনার ভরসা নেই বুঝি, যে আপনি নিজে চলে এসেছেন? নটরাজ স্বল্পভাষী, তবুও সে তার বীরত্বে এমন খোঁটা সহ্য করতে না পেরে বলে উঠল, পাপী কুহক, গুরু মশাইয়ের শিক্ষাকে সন্দেহ করার আগে দেখে নাও এ লড়াইয়ে আজ কে জেতে আর কে হারে। লড়াই করবে? কালো রবির দেবতার আশীর্বাদ ধন্য আমি কুহক। আমার সাধনার জোরে এক্ষুনি তোমাকে আমি ভস্ম করে দিতে পারি। তুমি নেহাতি শিশু নটরাজ, এখনো সময় আছে, ফিরে যাও, আমাকে ঈশ্বর বলে স্বীকার করো। মূর্খের মতন কথা তোমার কুহক। ঈশ্বর এক এবং অনন্ত, আমি তারই সাধনা করি। তোমার মতন অত্যাচারী ঠক জোচ্চোর কখনোই ঈশ্বর তুল্য হতে পারে না।
শিশু, নারী, পুরুষ, অবলা পশুকে যে নির্দ্বিধায় মেরে ফেলতে পারে, সে কি সৃষ্টিকর্তা নাকি? এবার বীণা সুর চড়েছে। ওদের দুজনের তর্কের স্বরকে ক্ষীণ করে দিয়ে বীণা উচ্চ স্বরে বেজে চলেছে। উচ্চ থেকে আবার নিচে হয়ে বীণার স্বর ধীরে ধীরে স্তব্ধ হলো। আবার নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতার সাথে যেন বীণার তারের কম্পন এখনো রয়ে গেছে বাতাসে। কুহুকের গায়ে তা চাবুকের মতন লাগছিল। সেবায়ত ও সাকরেদের দল এক দৃষ্টিতে তাকিয়ে অন্ধকার বটতলার দিকে। বীণাবাদক আচার্য এবার তবে সামনে আসবেন, কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী আচার্যের এই সময় সাধনায় থাকা কথা ছিল। তার মন্ত্র বলেই নাকি একমাত্র কুহকের অপশক্তির উপর জয় সম্ভব, নতুবা এ কাজ অসম্ভব। আর বিগত 9 বছর লেগেছে এই সাধনা সম্পূর্ণ করতে। তবে তিনি সেই সাধনা ছেড়ে এখানেই বা কেন? রুদ্রবীণাটি কোল থেকে নিচে নামাতেই বীণাবাদকের শ্বেত বস্ত্র দেখা গেল শুধুই। এই রুদ্রবীণা নটরাজের খুব চেনা। হিমালয় আচার্যকে বহুবার অভ্যাসরত দেখেছে সে। তিনি বলতেন, এই বীণা 7 পুরুষ আগে এক সিদ্ধ শৈব সাধকের দান। এই বীণার টঙ্কারে এক দৈবিক শক্তি রয়েছে। হঠাৎ নটরাজ লক্ষ্য করল বীণাবাদক কাঁদছেন। কম্পিত পদযুগল ধীরে ধীরে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু ক্রন্দনরত স্বর কোনো পুরুষের নয়, এ নারীর কণ্ঠ। কুহক বজ্রের মতন কণ্ঠ নিয়ে চিৎকার করে উঠল, কে কে কাঁদছে? নটরাজ এ নারী কণ্ঠ চেনে, খুব পরিষ্কার এবং নিশ্চিত। সে তাও গলা নামিয়ে শান্ত স্বরেই বলল, কে 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 কাঁদছ? কে কাঁদছ তুমি? অন্ধকারের মধ্যে কম্পিত হস্তে এক বস্তা একটি কন্যা এগিয়ে এলো। তার শারীরিক বর্ণনা ভীষণ কৃশ, তবে মাথার জটা, জীর্ণ দেহ হলেও মুখশ্রীতে অদ্ভুত এক ঊর্জা। কিন্তু ভীত সন্ত্রস্ত মেয়েটি কাঁদতে কাঁদতে এগিয়ে এসে নটরাজের দিকে অশ্রু সজল চোখে তাকিয়ে বলল, আমি 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 মহাবালা। আমি আমি সামান্য ব্রাহ্মণ, শৈব সাধক। টোলে পণ্ডিতি করি, আমার সম্বল বলতে কিছুই নেই বাবা। এই একমাত্র শিশু কন্যা ছাড়া। ওর প্রাণ ফিরিয়ে দিন বাবা, ওর প্রাণ ফিরিয়ে দিন। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে এক অঘরী তপস্যারত তার সামনে শোয়ানো একটি শিশু কন্যা। লাল পাড় সাদা শাড়িতে একটি ডালিম ফুলের কুড়ির মতন মৃতা শিশুর মুখশ্রী। সেই শিশু কন্যার মৃতদেহ আগলে বিলাপ করছে তার পিতা। অঘরী অসীম ক্ষমতাশালী। লোক মুখে তার কথা শুনে মৃত কন্যাকে কোলে তুলে এসেছে এত দূর। কাশীর এক টোলে বেদচর্চার অংশ নিতে এসেছিলেন কন্যাটির বাবা। একমাত্র শিশু কন্যাকে তিনি যথেষ্ট পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করতে ইচ্ছুক। এমনটা খুব একটা ছিল না বঙ্গদেশে, তবে কন্যাটির পিতা এ ব্যাপারে বদ্ধপরিকর। তাই কন্যাকেও কাশীর টোলে সঙ্গে আনা। বছর 6-এর কন্যা কালিদাস রচিত মেঘদূতমে সংস্কৃত শ্লোক নির্ভুল মুখস্থ বলে, কিন্তু গৃহ থেকে এত দূরে এসে অনিয়মের ফলে কন্যাটির পাণ্ডু রোগ হয় এবং কোনো চিকিৎসায় তার কাজে লাগে না। শিশু কন্যাটি ঢলে পড়ে মৃত্যুর কোলে। কিন্তু ব্রাহ্মণ পিতা কন্যার বিয়োগ সহ্য করতে না পেরে উন্মাদের ন্যায় ব্যবহার শুরু করেন এবং বহুজনের পরামর্শে শ্মশানের এই অঘরীর দ্বারস্থ হন। তিনি ত্রিকালদর্শী, মৃতের সাধনা করেন, এমনকি গৃহাতি গুহ্য তন্ত্র সাধনা সিদ্ধ লাভ করেছেন তিনি পারেন না হেন কাজ ইহজগতে নেই। ঈশ্বর का लेख हम बदल नहीं सकते, जिसका वक्त खत्म उसको हम कैसे बचाए बच्चा। আমার যার কেউ নেই বাবা। এই কন্যাকে আমি সুশিক্ষিত করতে চাই, সর্বশিক্ষায়।
আমার কন্যাকে আপনি ফিরিয়ে দিন বাবা, ফিরিয়ে দিন। हम ये नहीं कर सकते बेटा, हम एक मृत शरीर में कैसे जान फूके, प्रकृति रुष्ट हो जाएगी बेटा, हम साधक है, भगवान नहीं। ব্রাহ্মণের বিলাপ থামে না। শিশুকন্যার শীতল শরীর বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে। শক্ত মনের অঘরীয় এক অসহায় পিতার বিলাপ দেখে চোখে জল আসছে। ইতিমধ্যেই ফাঁকা শ্মশান ঘাটে সব বাহিনীর কণ্ঠস্বর শোনা গেল। পুরোহিত শবদাহের জোগাড় আরম্ভ করেছে। এদিকে ব্রাহ্মণ তার কন্যার সৎকারে রাজি নয়। বিধাতার বিধান তিনি মানতে পারছেন না। অন্য মৃতদেহর চিতা জ্বলতে আরম্ভ করেছে। অঘরী ধ্যানে বসলেন, আর তার আদেশ মতন ব্রাহ্মণ তার কন্যাকে অঘরীর পায়ের কাছে শুইয়ে দিয়ে দূরে সরে গেলেন। বারাণসীর ঘাটের আকাশে বাতাসে তখন অশরীরীদের বিচরণ শুরু হয়ে গিয়েছে। মুক্তিপ্রাপ্ত আত্মাকে নিজ সঙ্গী করার লালসায় অগ্নিশিখা গগনচুম্বী হয়ে উঠেছে। অঘরীর ধ্যান আরো গভীর হল। শিশুকন্যাটির শরীরে তাপ ফিরছে, হৃদস্পন্দন কিন্তু তখনও স্থির। চিতা প্রায় নিভতে বসেছে। হঠাৎ শিশুকন্যাটির শরীর কেঁপে উঠল। প্রাণ ফিরে পেয়েছে সে। ব্রাহ্মণ সেদিন ফিরে পেয়েছিল নিজের একমাত্র কন্যাকে, কিন্তু অঘরী সেদিন স্পষ্টই ব্রাহ্মণকে জানান, जो भी मैंने दिया वो किसी दूसरे का उधार रहेगा, ईश्वर आपको सही समय आने पर वापस ले भी सकता है। সেদিনের সেই অসহায় ব্রাহ্মণ পিতা আর কেউ নয়, হিমাচল আচার্য। আর সেই শিশু কন্যাটি হলো মহাবালা। অঘরীর তন্ত্র বলে প্রাণ ফিরে পাওয়ার পর থেকে হিমালয় আচার্য বুঝে যান যে এ কন্যা উৎসর্গিত ঈশ্বরের জন্য। কিন্তু কুহক অপদেবতার সাধক, তাকে জয় করতে গেলে সাধারণ যুদ্ধরীতি অবলম্বন করলে তো আর চলবে না। কালরবির জঙ্গলের অপদেবতা ডামরি দেবীর সহচর। পেত শক্তির এই উপাসকদের হারাতে এমন শক্তির দরকার যা হবে অকাট্য। হিমালয় আচার্যের অসীম জ্ঞান, তবুও এই সমস্যার সমাধান খুঁজতে গেলেন কামাখ্যায় কামরূপে। সেখানে বহু তান্ত্রিক অঘরীদের সাথে বেশ কয়েক বছর কাটাতে গিয়ে তিনি বোঝেন সব অস্ত্রই ঈশ্বর তৈরি করে পাঠান না, কিছু অস্ত্র তৈরি করে নিতে হয় নিজেদের। তন্ত্রের যাবতীয় শিক্ষা নিয়ে তিনি ফিরে আসেন মহিরুহ গ্রামে। তখন কুহকের অত্যাচারে সমগ্র গ্রাম তথা গঞ্জন ভীত সন্ত্রস্ত। এই কয়েক বছরে অন্তত 200 নরবলি আর অগণিত পশু বলি দিয়েছে সে। লুটতরাজ অত্যাচারের তো সীমা নেই। হিমালয় আচার্য নটরাজ ও অন্যান্য সেবায়তদের প্রশিক্ষিত করে দল গঠন করলেন, প্রহরীর দল। তারপর নিজে অস্ত্র তৈরিতে ব্রতী হলেন। গ্রুজ্জাতি গ্রুহ্যতন্ত্রের শিক্ষায় তিনি শুরু করলেন উচ্ছিষ্ট চণ্ডালিনী তথা মাতঙ্গী দেবীর সাধনা। দেবী মাতঙ্গী দেবী সরস্বতীরই তান্ত্রিক রূপ, কিন্তু দুজনেরই স্বভাব সম্পূর্ণ ভিন্ন। তবে জ্ঞান আর অসীম উগ্র শক্তির সমন্বয় হলেন এই দেবী। উৎকৃষ্ট নয়, উচ্ছিষ্টই ওনার ভোগ। পরিচ্ছন্ন নয়, অপরিচ্ছন্নতাই তার বেশ। চণ্ডালী স্বভাবা হরিণগাত্র, ত্রিনয়নী, চতুর্হস্তা, মাথায় চন্দ্রমা বিরাজ করে। এক হাতে বীণা, অন্য 2 হাতে অস্ত্র থাকা সত্ত্বেও আরও এক হাতে তিনি অভয় দান করেন। সেই দেবীর সাধনা নেহাতি সাধারণ নয়। আর হিমালয় আচার্য যাকে এই সাধনার আধার করেছেন, সেও তো সাধারণ নয়। তার একমাত্র কন্যা মহাবালা। নম্র, শান্ত, জ্ঞানী হিমালয় আচার্য ছাড়া তার সঙ্গীত চর্চার আর কেউ জুড়ি নেই, সেই শৈব সাধিকা মহাবালা। এমন বিপরীত স্বভাবা মেয়ে কিভাবে এই সাধনার আধার হতে পারে? 9 বৎসরকাল অগণিত পক্ষ, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সব পেরিয়ে আজ মহাবালা উন্মাদিনী। তবুও সে তার জ্ঞান, সঙ্গীত, শিক্ষা কিচ্ছুটি ভোলেনি। কিন্তু বহুকালের পূজা, সাধনা, নরকরটির রক্তভোগ, উচ্ছিষ্ট আহার গ্রহণ করে দিনের পর দিন একটু একটু করে অস্ত্র হয়ে উঠেছে সে।
এ কি মহাবালা, তুমি এই বিপদ সম্পূর্ণ স্থানে কেন? কিভাবে বাইরে এসেছো তুমি, আর কেনই বা এসেছো? মহাবালা অতি ভীত সন্ত্রস্ত মুখ থেকে স্বর বেরোতে চায় না, তবুও কাঁদতে কাঁদতে বলার চেষ্টা করলো সে। আমি মানে কাত্তায়নী। কাত্তায়নীকে খুঁজতে এসেছিলে, কিন্তু এই বিনা কেন এনেছো? না না, মানে কাত্তায়নী পথ দেখালো। তাদের কথার মাঝে হঠাৎ সাকরেত কুহকের কানে এসে বলল, সর্দার, এই সেই আসার মেয়ে বলি দেবেন ভেবেছিলেন, সেই এখন পাগল হয়ে গেছে সর্দার। কুহকের চোখ আগুন খেলে গেল। এতক্ষণ সে এই মেয়েকে চিনতে পারেনি। আজ তবে নটরাজের বিরুদ্ধে যুদ্ধ কাজ নেই। আগেই এই মেয়েকে কালো রবির দেবতার পায়ে বলি দিতে হবে। সবাইকে সরিয়ে উগ্রভাবে কুহক এগিয়ে গেল মহাবালার দিকে। সেবায়তের দল আর সাকরেদের দলের মধ্যে ইতিমধ্যে ধস্তাধস্তি লাঠালাঠি লেগে গিয়েছে। এবার পালা নটরাজের। সে তার বলিষ্ঠ শরীর আর হাতের বল্লম দিয়ে কুহককে ঠেকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু না, আসরিক শক্তি কুহকের গায়ে যেন স্বাভাবিক নয়। তার সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভবপর হয়ে উঠছে না নটরাজের। 2-4 আঘাতের পর আর নটরাজ কুহককে ঠেকাতে পারল না। বল্লম ছিটকে পড়ল মাটিতে, আর কুহকের লাঠির ঘায়ে আহত হলো নটরাজ। আচার্য কালোরবির জঙ্গলের সীমা প্রান্তে জ্যামিতিক ছকের সামনে বসে নরকরটিতে নিজের শরীর কেটে তাজা রক্ত উৎসর্গ করছেন দেবীর চরণে। দেবীর আহ্বান সম্পূর্ণ হয়েছে, আধার প্রস্তুত, কিন্তু তিনি আসছেন না কেন? তন্ত্রমতে কি কোনো ভুল হয়ে গেল হিমালয় আচার্য, নাকি মহাবালার মধ্যে কোনো খুঁত রয়ে গেছে? সে কি প্রস্তুত ছিল না কোনোভাবেই? ওদিকে কালো রবির সহচরী ডামরি দেবী জাগ্রত হয়ে গেলে আর রক্ষে থাকবে না। হিমালয় আচার্য করজোরে দেবীর আহ্বান মন্ত্র পাঠ করতে লাগলেন। এদিকে কালো রবির জঙ্গলে অপশক্তির আধিপত্য ধীরে ধীরে বেড়েই চলেছে। অন্ধকার আরো গাঢ় হয়েছে। অশরীরীরা উন্মাদ নৃত্য করে উত্তক্ত করছে উদ্ভিদ আর পশু পাখিদের। কুহকের একবার নয়, বারবার আঘাতে নটরাজ ধরাশায়ী হয়েছে। মহাবালা চোখের সামনে রক্তাক্ত নটরাজকে দেখেও স্থির, অবিচল। নটরাজের শক্তি ক্ষীণ হয়েছে, লাঠির ঘা এড়িয়ে সে উঠতে পারছে না আর। কুহক লাঠি বাম হস্তে ধরে এগিয়ে যায় মহাবালার দিকে, কিন্তু কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে যায় সে। সামনে এক অদ্ভুত দৃশ্য তাকে কিছুক্ষণের জন্য থামতে বাধ্য করে। মহাবালার গায়ে একখানি মাত্র কোড়া চেলি ছিল। সেই চেলি ধীরে ধীরে রক্তিম রঙে ভরে উঠছে। রজস্বলা হয়ে উঠেছে মহাবালা। স্ত্রীরজের রক্তে ভেসে যাচ্ছে বস্ত্র। কিন্তু এ কি, এমন অপ্রস্তুতকালীন সময়ও মহাবালার মধ্যে লজ্জা নেই? তার মুখশ্রীতে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল কুহক। সমস্ত গাত্রে এক অদ্ভুত কম্পন। মহাবালার চোখ বিস্ফারিত হয়ে এসেছে। এক হাতে তলপেটের মোচড় সামলাচ্ছে, কিন্তু অগ্নিক্রোধ চোখ কুহকের থেকে ফেরাতে পারছে না। কুহক কিছুক্ষণ স্থির ছিল। সাকরেদরা কেউ কেউ ধরাশায়ী, আবার কেউ কেউ এখনো যুদ্ধরত। কিন্তু এই বিরল দৃশ্য দেখে সকলেই স্থির। কুহক নিজের স্থিরতা কাটিয়ে উঠল আচমকায়। সে নেহাতি বুদ্ধিহীন নয়। মহাবালার পরিবর্তন তার বুঝতে আর বাকি নেই। সে তৎক্ষণাৎ নিজের ইষ্ট দেবতার জপ শুরু করল। গাছপালা বাতাস যেন সবাই চঞ্চল হয়ে উঠছে এই কালো রবির জঙ্গলে। অন্ধকার কালো একটি বিশাল ছায়া ধীরে ধীরে জেগে উঠছে। চারিদিকে পেতেদের অট্টহাসি। জঙ্গলের বাইরের সীমান্ত থেকে হিমালয় আচার্যের গগন বিদারী কণ্ঠস্বর মন্ত্রপাঠ শোনা যাচ্ছে। মহাবালা এখন উগ্রচণ্ডা। পরনের বস্ত্র পুরো লাল, মাথায় জটা, চোখে ক্রোধ। হঠাৎই লাল জিহ্বা বের করে বিশালাকার হা করে জেগে উঠতে থাকা কালো ছায়ার দিকে তাকিয়ে গগন বিদারী চিৎকার করে উঠল সে। একবার নয়, বারবার।
মহাবালার সেই চিৎকারে হৃদয় কম্পিত হয়ে উঠল সকলেরই, সাকরেদ, সেবায়ত, এমনকি কুহকেরও। কোনো নারীর এই রূপ যে আগে দেখেনি কেউ। কুহকের জপ ভঙ্গ হয়েছে। কালো ছায়া হঠাৎই অগ্নিয়গিরির মতন ফেটে পড়ল জঙ্গলে। দাবানল শুরু হলো। দাও দাও করে জ্বলছে কিছু নিষ্পাপ জীবের শরীর। মহাবালার উন্মাদনা প্রবল হয়ে উঠছে। সে বদ্ধ উন্মাদিনীর মতন লাফিয়ে বেড়াচ্ছে আর চিৎকার করছে। নটরাজ রক্তাক্ত দেহে অর্ধ চৈতন্য হয়ে থাকলেও সে সব কিছু ঝাপসা চোখে দেখতে পাচ্ছে। এসব কি সত্যিই ঘটছে, নাকি স্বপ্ন, নাকি সে ইহলোক ত্যাগ করেছে? এসব অন্য লোকে ঘটছে না তো? উন্মাদিনী মহাবালা হঠাৎই পড়ে থাকা বল্লম হাতে তুলে নিয়ে যাকে সামনে পায় তাকে আঘাত করতে থাকে। সেবায়ত বা কুহকের সাকরেদদের কারো কারো দেহ ফালা ফালা হতে থাকে। কাউকে সে আলাদা করে চিনতে পারছে না। আঘাত করার সাথে সাথে সে চিৎকার করে উঠছে, বীভৎস চিৎকার। কুহকের ধ্যানভঙ্গ হওয়ায় তার অপদেবতা রুষ্ট হয়েছে। কুহকের শক্তি অর্ধেক হয়ে গিয়েছে। আজ তার হারলে চলবে না। পৃথিবীর একমাত্র শক্তিশালী হতে গেলে আজ তাকে জিততেই হবে। লাঠি শক্ত করে ধরে সে এগিয়ে যায় উন্মাদিনী মহাবালার দিকে। তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে চায় অপদেবতার বলির উদ্দেশ্যে। অহংকার আর মূর্খতা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষ নিজেকে সর্বশক্তিবান বলে মনে করে, কিন্তু আদতে সে যে একজন মানুষই সেটা বিস্মিত হয়। কুহকও এখন ঠিক সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই সে বুঝতেই পারেনি সে নিজে হাতে তারই মৃত্যুর অস্ত্র বহন করছে। মহাবালার হাত ধরে টান মারতেই উন্মাদিনী মহাবালার অসীম শক্তিতে ধাক্কা দেয় কুহককে, আর মুহূর্তের মধ্যে হাতের বল্লম তীব্র গতিতে প্রবেশ করে কুহকের বুকে। কুহকের মৃত্যু যন্ত্রণার আর্তনাদ, তার সাথে মহাবালার হুঙ্কার দাবানলের আগুনকে আরও গগনচুম্বী করে তোলে। ইতিমধ্যে হিমালয় আচার্য এসে উপস্থিত, তার হাতে উচ্ছিষ্ট ভোগের থালা। কিন্তু তার সামনের দৃশ্য মোটেও স্বাভাবিক নয়। কুহকের মৃতদেহের উপর বসে রক্তবস্ত্রা মহাবালা কখনো হাসছে, কখনো অঝরে আবার কাঁদছে। নটরাজ অচৈতন্য হয়েছে বহুক্ষণ। হিমালয় আচার্যের চোখে জল। একমাত্র কন্যাকে সে নিজে উন্মাদিনী তৈরি করেছে। পিতা হিসেবে সে আজ অপরাধী। মহাবালা আজ কন্যার কর্তব্য অনেক এগিয়ে। নটরাজ শিষ্যের কর্তব্যও অনেকটা এগিয়ে। কিন্তু এই সাধনায় একমাত্র উপায় ছিল এই অপশক্তির সংহারের। কালরূপের শক্তি ক্ষয় হয়েছে। ডামরি দেবী জাগ্রত হওয়ার আগেই কুহকের ধ্যান ভঙ্গ হয়েছিল। হিমালয় আচার্যের দিকে তাকিয়ে উচ্ছিষ্ট চণ্ডালিনী কর্কশ স্বরে বলে উঠল, দে দে, ভোগ এনেছিস, দে দে, তুই খেয়েছিস তো, দে এবার আমায় দে, আমি খাবো, দে। আবার পরক্ষণে কাঁদতে কাঁদতে সজল চোখে মহাবালার স্বরে সে বলে উঠল, খুব খুব খিদে পেয়েছে বাবা, খাবারটা দিন না, দিন, কতদিন আমি খাইনি বাবা। আচার্য উচ্ছিষ্ট ভোগের থালা এগিয়ে দিতেই উন্মাদিনী ছড়িয়ে ছিটিয়ে খেতে আরম্ভ করল। খাবার শেষে হঠাৎই হাজির কাত্যায়নী। আকাশে ডানা মেলে উড়ে উড়ে সে রুদ্রাষ্টম পাঠ করছে। তার দিকে নজর যেতেই মহাবালা বলল, বাবা, কাত্যায়নী ডাকছে বাবা, আমাকে ডাকছে। আপনি যে ধার নিয়েছিলেন তার তো শুনতে হবে বাবা। আমায় আর যেতে হবে বাবা, আমায় যেতে হবে। আচার্যর বুক ফেটে কান্না আসে। এত আদরের কন্যার শেষ পরিণতি সে কিভাবে দেখবে পিতা হয়ে? উচ্ছিষ্ট চণ্ডালিনী কর্কশ শব্দে হাসতে হাসতে বলে, কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? যা নিয়েছিস তা তো তোকে শোধ দিতেই হবে রে, দিবি নে? চিতা ডাকছে রে, আমায় চিতা ডাকছে। যে চিতার থেকে ধার নিয়েছিলিস তোর মেয়ের জীবন, তার যে মুক্তির সময় হলো রে, মুক্তি দিবি নে?
দিতেই হবে যে, আমাকে ভোগ দিবি, দিবি কিন্তু উৎকৃষ্ট খাবি, উচ্ছিষ্ট দিবি।